ও দুনিয়ার বুকে থাকতে ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছে, বোনের সঙ্গে ঝগড়া করেছে, বাপের মাল চুরি করে নিয়ে ছেলের জন্য করেছে, বউকে শান্তি রাখার জন্য করেছে। যখন ও বয়স হয়ে গেছে তখন বউ ওর কাছ থেকে সরে গেছে, বেটার আব্বা বলে ডাকে না, শ্বশুরের আব্বা বলে, নিজের বাপকে আব্বা বলে না। তখন বুকটা ফেটে যায়, হায় রে আমি যা বুঝেছি ভুল বুঝেছি, সবই আমার ভুল। ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুনিয়ার বুকে দুকুল। বাপকে বিবিকেও হারালো আর ছেলেকেও হারালো। হারাইনি ভাই, ওদের জন্য জানতে কিছু করা। যখন পুরো বাপ বয়স হয়ে গেছে, হাঁটতে পারে না, খেতে পারে না ভালো করে, কিন্তু বাপকে দেখার আলো লোকে থাকে ভাই। পুরো বয়সে তওবা করছে, আর শুনতে পারে না, নড়তে পারে না, এবেলা কি করছে? তওবা তোবা 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 তোবা। কি করছে? তোবা তোবা তোবা। ফেরেশতারা কি বলছে? বলছে তোবা করছি। এই তোবা বলতে বলতে এখন জোরে হাঁচি এসে গেছে বা কাশি এসে গেছে। যখন বুড়ো বয়সে যখন কাশি হয়ে যায়, এক তো তোবা হচ্ছিল, ওই কাশি আসার পরে হাওয়া বেরিয়েছে আর দোবাও লেগে গেছে। ফেরেশতারা বললেন যে আমি জরুর কবজ করতে এলাম, এর কোথায় নিয়ে যাব? এ ভাগাড়ে দিলে ফেললে সুবিনিও খাবে, এর ভাগাড়ে দিলেও সুবিনি খাবে। কিন্তু তাকে আমরা ভালো করে যত্ন করে গোসল দিয়ে আবার দোয়াদানি করে কবরস্থানে দিয়েছি বলে কলমা পড়া। বলে না ভাই? ভাই খাটিয়া রাখে তোলায় কি কলমা পড়েন? খাটিয়া যখন কাঁদিয়ে নিয়ে যান কি কলমা পড়েন? কেউ কলমা পড়েন না? লাইলা পড়, লাইলা পড় বলে তো? আপনাদের এলাকা বলে না লাইলা? বলছে বাপ মরে গেছেন, কাদের হাত কাটি। কমসে কম কলমা গুলো শুদ্ধ করার জন্য কারা কারা মসজিদে আসবেন? হাত তুলে দিন দেখি, কাদের আজকে হাত আছে দেখবো, কাদের হাত কাটা দেখবো। হাত কাটা লোক কত আছে আর হাত তোলা লোক কত আছে? কলমাকে শুদ্ধ করার জন্য নামাজ শুদ্ধ করতে হবে। বাকি তার হাত ধরে দেন, আমাদের কলমা তো শুদ্ধ আছে। ভাই ভাই যত নামাজ পড়লে গ্রুপ করুন, কোন গ্রুপে কাজে আসবে না। প্রতিটা জায়গায় গ্রুপ আছে, আপনাদের এলাকায় গ্রুপ নেই। যেরকম তৃণমূলের পার্টির গ্রুপ আছে, জওয়ান আছে, যুবক আছে, আর কি মাদার আছে, ফাদার আছে, তাই তো? ওরকম সব পার্টিতে নেই। তো মুসল্লিদের মধ্যে মনে থাকে না। এরা কিন্তু খুব ভালো, এরা নামাজ পড়ে তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিধা রাস্তায় চালাও। কিন্তু মসজিদ থেকে বাইরে এরা এত শয়তানি চাল চালে, শয়তান এদের থেকে ছুটে ভয় পালা। পাঁচটা ভাই এরা এত শয়তানি চাল চালে। এখানে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার ভাইদের কাছে রইল, কুবুদ্দিনের দুনিয়ার মধ্যে কোনোদিন থাকবেন না। যতদিন থাকবেন সৎ নিয়তে থাকুন। আপনি গুনাহ করেছেন, গুনার উপরে তওবা করুন, তারপর অনুতপ্ত করুন। কিন্তু গুনাহ করা বা না করে জোর ধরে থাকবেন আমি ঠিক করেছি, এটা একদম ভুল। আজ থেকে শুরু হবে, এশার নামাজের পরে যতজন নামাজ পড়তে আসবেন 2 মিনিট করে একটা করে সূরা শুনিয়ে যেতে হবে। যারা নামাজ পড়তে আসবেন না, যারা আসেন মনে করবে এই সূরাগুলো জানা নেই। আমাদের দায়িত্ব আছে, যদি আপনারা নামাজ ভুল পড়ে যান কালকে আমাদের আমাকে ধরবেন। ইমাম সাহেব একদিন ছিল, এদের নামাজকে একটু শুদ্ধ করে দিতে পারেন? ধরবেন না? তাহলে শুদ্ধ করার দায়িত্ব আমাদের আছে না নেই? বাচ্চারা যখন মসজিদে বা মাদ্রাসায় যখন পড়তে আসে, সূরা যখন ভুল হয় তখন তাদের পোদের কাছে ছড়ি পেটে শুদ্ধ করা হয়। কিন্তু বুড়োদের তার মারা যাবে না, যাবে কি ভাই? হ্যাঁ, আপনাদেরকে ঘরে বুঝে গায়ে মাথা হাত তুলে 2 কাপ চা খেয়ে একটা মশলা দিয়ে ঠিক করতে হবে না? এবেলা থেকে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে একটা করে মশলা দেওয়া হবে। আপনি নামাজ পড়ে যাবেন, আপনি একটা রজনী, এটা কি মশলা উঠেছে প্যাকেট করে পাওয়া যায়, শান্তি, আপনি শান্তি নিয়ে চলে যাবেন। ইনশাআল্লাহ বলে সবাই ইনশাআল্লাহ দেবো, আর আমরা নেবো। কেউ তাও বলবে না, অফার দিচ্ছি, তাও নেবে না। ওই জন্য ভাই আমরা ইবাদত করছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, কিন্তু আল্লাহর কাছে আল্লাহর ঘরে দাঁড়িয়ে এত ধোঁকাবাজি আমরা করছি বলে শেষ করা যাবে না। ওই ইবাদতকে আমরা শুদ্ধ করার জন্য কম বেশি আমরা জানি, যাদের কাছে জানা আমার সম্ভব আছে তাদের কাছে কোনো গুপ্ত বসে আমরা এগুলো শিখে নেব। আজকে আমরা মানুষের চোখের আড়ালে ভুল করে যাচ্ছি, কিন্তু যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন তার চোখের আড়ালে আমরা একটু ভুল লুকাতে পারবো না। আজকে বলুন, আজকে পাড়ায় একটা লোক এমন এমন জায়গায় এসেছে, আমি কথাই বলি, পাড়ায় কমসে কম এখন 20টা হাজি সাহেব আছে। কটা হয়েছে? 20টা হাজি সাহেব। পাড়ায় হচ্ছে কি কমসে কম এখন 200 মুসল্লি হয়েছে।
আচ্ছা 200 মুসল্লির মধ্যে আপনি থেকে কে পড়েছেন, সুন্দর লেবাস সব কিছু আছে, দেখছে যে লেবাস তো অনেক সুন্দর ভালো, তাদের সব প্যান্ট শার্ট পরে আছে, আপনাকে তাদের হুজুর আপনি নামাজটা পড়ান, নামাজটা পড়ান, কি বলবেন? ওটার কিছু কাটবে তো? আমি দেখেছি আপনাদের মসজিদের কথা বলছি, মুয়াজ্জিন নেই তো বিদার লোক নেই, তো সুন্নত পড়তে দিচ্ছে, কেউ এসেছে না আছে, একটুই গেলে আবার তো একটু দিতে হবে, তো কিন্তু আমি জানি না, তো নিয়ে করে শুধু দেখতে তো নামাজটাই পড়াই দেয়, আমাদের ভাব করে চুপ করে আছে, চোর নাই আমার কাছে লুকলে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে লুকতে পারবে না। ওই তারা প্রতিটা মুসলিমের জরুরি কমসে কম তাকবীরটাকে শিখে রাখা, শিখতে হবে ইনশাআল্লাহ।